নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। সো তোমাদের অলরেডি নেট রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছো যে দাদা এই নাম্বার আছে, এই র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কে কি আমাদের কলেজ হবে, কোন কোর্স হবে, এই রিগার্ডিং অনেকে আমাকে মেসেজ করেছো। আমি হয়তো সব মেসেজ রিপ্লাই সময় মতো করতে পারছি না, আমার নিজেরও পরীক্ষা আসছে কদিন পর, ওই জন্য একটু প্রিপারেশনও করতে হচ্ছে। মোটামুটি চেষ্টা করছি তোমাদের রিপ্লাই যত দ্রুত করে নেওয়া যায়, ঠিক আছে। আজকে এই ভিডিওতে আমরা এমবিবিএসে গভর্নমেন্ট কলেজে কী এক্সপেক্টেড কাট অফ হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আস্তে আস্তে বিডিএস, বিএমএস, বিএইচএম এর সমস্ত ভিডিও আসবে, একটু ধৈর্য ধরো। এখনও কাউন্সিলিং স্টার্ট হতে অনেক দেরি আছে, সব ভিডিও একদিনে আনা পসিবল না। আর তার থেকে বড়ো কথা, তোমার একদিনে সব ডেটা জেনে লাভ নেই। তো ওই জন্য আমি আস্তে আস্তে চেষ্টা করছি এই পরীক্ষা মাঝে যা যা টাইম হয় তার মধ্যে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসা। আজকে এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস গভর্নমেন্ট কলেজে কী কাট অফ গেছিলো আগের বছর সেটা অলরেডি তোমরা জানো হয়তো, আমি আবার তোমাদের দেখাবো। আর এবছর আমার কি প্রেডিকশান কতই কাট অফ যেতে পারে সেন্সটা আজকে আমরা এই বিষয়ে ডিসকাস করে নেব। আর আমার এটা এক্সপিরিয়েন্স মোটামুটি বিগত 5 বছরের, আমি 5 বছর ধরে এই কাউন্সিলিংয়ের সাথে যুক্ত আছি, আর সেই হিসাবে আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। তো আসো দেখে নেওয়া যাক। সো এই ভিডিওর টপিক হচ্ছে নিট 2025 এক্সপেক্টেড কাট অফ ফর এমবিবিএস গভর্নমেন্ট কলেজেস, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখে নেবো যে একটু নিট 2024 কী কাট অফ গেছে। মার্কসটা ইররিলেভেন্ট, বাট ক্যাটাগরি র্যাঙ্ক যেটা গেছে, র্যাঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এর মাঝে একটা কথা বলে রাখি তোমাদের, জেনারেলে অনেকে আমাকে র্যাঙ্ক মেসেজ করছে যে দাদা আমার জেনারেল র্যাঙ্ক হচ্ছিলো এটা, ফালতু বোগাস। জেনারেল র্যাঙ্ক বলে কিছু হয় না। অন্যান্য র্যাঙ্ক আছে যারা ওবিসি, এসসি, এসটি, তাদের র্যাঙ্কটা ম্যাটার করে। তাদের যখন স্টেট কাউন্সিলিং হবে সেখানেও একটা র্যাঙ্ক বেরোবে, সেই র্যাঙ্কটা ম্যাটার করবে, কারণ ওবিসি, এসসি, এসটি এদের নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ সিট আছে। কিন্তু জেনারেলে কোনো ক্যাটাগরি ওয়াইজ সিট নেই। জেনারেলে যে সিট আছে সেই সিটে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউ সবাই পার্টিসিপেট করতে পারবে। যার মার্কস বেশি সে কিন্তু সিটটা পেয়ে যাবে। তো প্লিজ জেনারেল র্যাঙ্কটা তোমরা কনসিডার করো না, আমাকে মেসেজও করো না। আমি বলবো কনসিডারই করো না তোমাদের জেনারেলে কোনো র্যাঙ্কও আছে। তোমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা আছে সেটাই তোমাদের র্যাঙ্ক, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কাট অফগুলো দেখে নিই। যে জেনারেলে আগেরবার ছিল 40,650, এটা কিন্তু একদম লাস্ট, ঠিক আছে, একদম ফাইনাল যে রাউন্ড 3 বা মপ আপ যাই বলো, সেই রাউন্ডে যে লাস্ট র্যাঙ্ক ছিল সেটা হচ্ছিলো 40,650। ওবিসি এতে ছিল 44,446, ওবিসি বিতে র্যাঙ্ক ছিল হচ্ছিলো 49,414, ইডাব্লিউএসের র্যাঙ্ক ছিল হচ্ছিলো 100,826, এসসিতে র্যাঙ্ক ছিল হলো 154869, আর এসটি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ ছিল হলো 617276। এবার দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্কটা কখনোই পুরো এমন পার্মানেন্ট না। অনেকে আমাকে বলছে দাদা আগেরবার এই র্যাঙ্কে হয়ে গেছে, এবার আমার তার থেকে বেশি র্যাঙ্ক আছে, আমার হবে না। দেখো, অল ইন্ডিয়া র্যাঙ্ক কখনোই এটা কমপ্লিট অ্যাসিওরিটি দেয় না যে না আগেরবার এই র্যাঙ্কের থেকে তোমার কম আছে বা বেশি আছে বলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক অল ইন্ডিয়া বেসিসে, যখন ওই র্যাঙ্কটা পার্টিকুলারলি তোমাদের নির্দিষ্ট স্টেটে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে স্টেট র্যাঙ্ক অনুযায়ী যে আমার কতটা চান্স আছে কি নেই। আর এটা কাউন্সিলিংয়ের আগে বোঝা সম্ভব নয়, ঠিক আছে। তো বারবার এই কোশ্চেনটা আমার করবে না যে না দাদা আগেরবার এই র্যাঙ্ক ছিল, আমার ওর থেকে কম র্যাঙ্ক আছে, আমার কেন হবে না। অল ইন্ডিয়া র্যাঙ্কটা জাস্ট একটা প্রেডিকশান লেভেল, তাও খুব মানে সুপারফিশিয়াল লেভেল প্রেডিকশানের জন্য। একদম ডিপ প্রেডিকশন করতে গেলে সেটার জন্য স্টেট র্যাঙ্ক লাগবে, এই অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে সম্ভব নয়। কিন্তু আমাদের কাছে যেহেতু আপাতত অল ইন্ডিয়া র্যাঙ্কই আছে, আমরা ওই অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসেই একটা প্রেডিকশন করার চেষ্টা করব আপাতত। সো আমি এই কাট অফটা যেটা বলছি এটা হচ্ছে হলো জাস্ট ওপরের কাট অফ, আর এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে হলো এই কাট অফটা জেনারেলি এরকমই ট্রেন্ড থাকে, খুব বেশি হেরফের হয় না। এত বছর যা দেখেছি এরকমই ট্রেন্ড থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে একদম ফাইনালি, মানে কেউ যদি ধরে রাখে যে আমি পাবো কি পাবো না, ইয়েস অর নো, তবে তার র্যাঙ্ক যদি এই র্যাঙ্কের মধ্যে থাকে বা এই মার্কসের মধ্যে মোটামুটি থাকে, তাহলে সে অ্যাটলিস্ট 80% অ্যাসিওর হতে পারে যে সে গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। জেনারেলে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক যদি 36,000 থেকে 44,000-এর মধ্যে থাকে, আর মার্কস যদি 508 থেকে 515, এটাও +-5 করে নিতে পারো, এখানে যদি থাকে তাহলে সে কিন্তু কলেজ পেয়ে যাবে। ওবিসি এতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 38,000 থেকে 45,000-এর মধ্যে, মার্কস হচ্ছে হলো 504 থেকে 510-এর মধ্যে। ওবিসি বিতে সেই র্যাঙ্কটা হচ্ছে হলো 42,000 থেকে 50,000-এর মধ্যে, আর মার্কস হচ্ছে হলো 499 থেকে 505-এর মধ্যে।
ইডাব্লিউএসএ ক্যাটাগরি র্যাঙ্ক, অ্যাকচুয়ালি ইডাব্লিউএস একটা কথা বলে রাখি, ইডাব্লিউএসএ এই র্যাঙ্কটা করাও ফালতু, কারণ ইডাব্লিউএসটা কবে চেঞ্জ হয়ে যায়, এবার বেশিও হতে পারে, এবার কমও হতে পারে। আগের বছর হঠাৎ করে কমে গেছিলো, তার আগের বছর অল্প কমেছিল, তার আগের বছর কিন্তু জেনারেল ইকুয়াল ছিল। তো ইডাব্লিউএস নিয়ে প্রেডিকশান সেরকম চলে না, কোনো কোনো বছর হঠাৎ করে ডিপ করে যায়, আবার কোনো কোনো বছর হঠাৎ করে স্ট্রেট লাইনে চলে আসে। তো আগের বছর ডিপ করেছিল, এবছর আশা করছি ডিপ করবে, তো সেই আশা নিয়েই আমি এই কাট অফটা বানিয়েছি 98 থেকে 105K। এর মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক থাকে তবে তোমরা ধরে নাও তোমাদের খুব ভালো চান্স আছে একটা গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পাওয়ার। আর তোমাদের সেক্ষেত্রে মার্কস 460 থেকে 70-এর মধ্যে থাকলে ভালো হয়, ঠিক আছে। এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে হলো 148K থেকে 155K, আর মার্কস হচ্ছে হলো 435 to 445, ঠিক আছে। আর এসটি ক্ষেত্রে আমি কোনো ক্যাটাগরি র্যাঙ্কে প্রেডিকশন বলবো না, কারণ এসটি র্যাঙ্কটা অনেকটা নিচের দিকে থাকে। এসটি জেনারেলি ডিফার করে, ওয়েস্ট বেঙ্গলে এসটি যারা আছে তাদের র্যাঙ্ক কোন র্যাঙ্কের দিকে আছে সেই হিসাবে ম্যাটার করে, ওই জন্য আমি কোনো প্রেডিকশন র্যাঙ্ক করবো না। তোমরা দেখে নিয়েছো আগের বারে র্যাঙ্ক ছিল হচ্ছে 617 to 76, আমি এটা বলতে পারতাম বাট ওটা বলবো না, কারণ এবার ওটা কমও হতে পারে বেশিও হতে পারে। এসটি পার্টিকুলারিটা কোনো ফিক্স নেই, বাট মার্কস মোটামুটি ধরে রাখো যে 250 থেকে 260-এর মধ্যে যদি থাকে তবে সেটা ইউজফুল হবে তোমাদের এবারে কলেজ পাওয়ার জন্য। সো এটা এমবিবিএস গভর্নমেন্টে গেল। আরও ভিডিও তোমাদের জন্য খুব দ্রুত আনার চেষ্টা করব, একটু সময় দাও। যারা চ্যানেলটাকে দীর্ঘদিন ধরে দেখে এসছো, যারা আমার ভরসা করো, একটু সময় দাও, আমি আস্তে আস্তে তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশন প্লাস অথেন্টিক ডেটা নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো আমার এক্সপিরিয়েন্স দিয়ে, ঠিক আছে। এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।